হযরত ঈসা আলাইহিস সালাম তাকে যখন আল্লাহ দুনিয়া থেকে তুলে নিলেন, তখন ক্রমান্বয়ে দুনিয়ার মানুষগুলো পাপাচার অনাচারে নিমজ্জিত হতে থাকলো। সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা, ব্যভিচারী, নারী নির্যাতন, মদ, জুয়া, হাউজি লটারি, অপসংস্কৃতির বিভীষিকা, জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা, পাপাচার অনাচার, জুলুম, নির্যাতনে গোটা বিশ্বের মানুষগুলো পাপের সাগরে হাবুডুবু খাচ্ছিল। এই প্রেক্ষাপটে যে যুগটার জন্ম হয়েছিল সেটি ছিল ইসলামের ইতিহাসে আইয়ামে জাহিলিয়া বলা হয়। ওই যুগটাকে কিভাবে এই স্রোতের পরিবর্তন ঘটানো যায়, কিভাবে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসা যায়, সমাজ থেকে পাপাচার অনাচার অন্যায় অবিচার দূরীভূত করা যায়, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা আমিনার কোল জুড়ে মা আমানার নয়নমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন এই বিশ্বের আঙ্গিনায়। শিশু মুহাম্মদ যখন মায়ের কোল আলোকিত করে দুনিয়াতে আসলো, তখন থেকে নিয়ে 17 বৎসর পর্যন্ত শৈশব কৈশোরের দিনগুলো মক্কার অলিতে ঘুরে ঘুরে তিনি মানুষকে বোঝাবার চেষ্টা করলেন এ অন্যায় থেকে ফিরে আসার জন্য। কিন্তু আশ্চর্যজনক এবং দুঃখজনক হলেও সত্য, 17 বছরের প্রচেষ্টা দ্বারা সমাজের একটি পাপের দরজাও তিনি বন্ধ করতে পারেন না। 17 বৎসর বয়সে মক্কার যুবকদেরকে ডাক দিলেন, হে যুবকেরা, ইয়া মা'আশারাশ শাবাব, হে যুবকেরা, আজকের সমাজের এই করুণ অবস্থা নিঃসন্দেহে তোমাদের দৃষ্টি এড়াতে পারেনি, কিন্তু তোমাদের নির্বিকার ভূমিকা আজকে জাতিকে হতাশ করে তুলছে। তোমরা কি চাও না এই যুগ সন্ধিক্ষণ সমাজের সকল ব্যবস্থাপনার পরিবর্তন হোক? এটা যদি তোমরা চাও, তাহলে আসো আমরা সবাই মিলে একটা দল গঠন করি। আল্লাহর নবীর নেতৃত্বে একটি দল গঠিত হলো। দলটির নাম হলো হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে বিভিন্ন দলের বিভিন্ন গোত্রের যুবকদেরকে সাথে নিয়ে বিশ্বনবী 23 বৎসর পর্যন্ত মক্কার অলিতে গলিতে মানুষকে পাপাচার অনাচার অন্যায় অবিচার থেকে ফেরাবার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করেছেন। কিন্তু শৈশব কৈশোরের 17 বছর, যৌবনের উত্তাল তরঙ্গের 23 বছর, 40টি বছর তার জীবন থেকে চলে গেল। এই সমাজের একটি পাপের দরজাও তিনি বন্ধ করতে পারেন নাই। মক্কার এই অবস্থা যখন অপরিবর্তিত থাকলো, তিনি তখন চিন্তা করলেন এই মানুষগুলোকে কিভাবে মুক্ত করা যায় এই অরাজকতার শিকল থেকে। তিনি এরই ধারাবাহিকতায় মক্কার অদূরেই একটি পাহাড়টার নাম জাবালে নূর, গারে হেরা, হেরা পর্বতের গুহায় তিনি গবেষণা করতে থাকলেন। দীর্ঘ সময় পর্যন্ত গবেষণা করতে করতে লাইলাতুল কদরের রাত্রে কোনো এক সময় আসমান থেকে জিবরিল আমিন ওই গুহার মুখে এসে তাকে সালাম দিয়ে জানিয়ে দিলেন, আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তিনি বললেন, আমি পড়তে পারি না। তখন জিবরিল আমিন বললেন, সমাজ বিনির্মাণের যে পরিকল্পনা আপনার, আপনি চেয়েছেন পাপ মুক্ত একটি সোনার সমাজ গড়তে, এই সুন্দর পরিকল্পনাটি মহান আল্লাহ কবুল করে নিয়েছেন। কিন্তু কথা হলো যে আপনি এতদিন পর্যন্ত ব্যক্তিগতভাবে 17 বছর মক্কার বিভিন্ন গোত্রের যুবকদেরকে নিয়ে 23 বছর, টানা 40টি বছর আপনি চেষ্টা করেছেন
এ সমাজের একটি পাপের দরজাও বন্ধ করতে পারেন নাই। কারণ হলো পাঁচমিশালি খিচড়ি, পাঁচমিশালি জিনিস দিয়ে খিচড়ি খেতে ভালো লাগলেও পাঁচমিশালি সমাজ কখনো কল্যাণ বয়ে আনে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার এই কর্মসূচির মধ্যে আল্লাহর কোরআন ছিল না। এখন যদি আপনি সমাজ সুন্দর করে সাজাতে চান, তাহলে মহান রব্বে করিম আপনাকে নবুয়ত এবং রিসালাত দিয়ে ধন্য করে আমার মাধ্যমে জানিয়ে দিয়েছেন পড়ার জন্য। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কোরআন নাজিল শুরু হয়ে গেল মাত্র 23 বছরে। এই কোরআন দিয়ে তামাম পৃথিবী থেকে সকল পাপ, সকল অন্যায়, সকল জুলুম, সকল নির্যাতন, জেনা ব্যভিচারী, খুন, ধর্ষণ, দুর্নীতির মূলোৎপাটন করে আল্লাহর জমিনটাতে একটি সুখী সমৃদ্ধশালী সমাজ গঠিত হলো এবং মানুষগুলো সোনার মানুষে পরিণত হলো। তামাম পৃথিবীটা জান্নাতের টুকরায় পরিণত হলো মাত্র 23 বছরে কোরআন দিয়ে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন আপনার আমার বাড়িতে আছে না নাই? মসজিদ মাদ্রাসায় আছে না নাই? হাফেজদের সিনায় আছে না নাই? মাহফিলের মঞ্চে কোরআন আছে না নাই? কিন্তু তামাম পৃথিবীতে বর্তমানে পাপের অবস্থা কেমন? পাপ জমিনে আছে না নাই? তাহলে এই পাপ নির্মূল করার জন্য শুধু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য দল না, তামাম দুনিয়াতে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ দল গঠিত হয়েছে মানবতার কল্যাণের জন্য। এই মানবতার কল্যাণের জন্য যে দলগুলো গঠিত হয়েছে, কোন দলের কর্মসূচি খারাপ না, কোন দলের কর্মসূচি মানুষের অকল্যাণ না। সবাই মানবতার কল্যাণ করবার জন্য তামাম পৃথিবীতে চেষ্টা চালাচ্ছে। আমি জিজ্ঞাসা করতে চাই, তামাম পৃথিবীতে এই সমস্ত হাইব্রিড নেতারা, দলের নেতারা, তারা কি গোটা দুনিয়ার একটি পাপের দরজাও বন্ধ করতে পেরেছে? আজকে প্রশ্ন করতে জিজ্ঞাসা করে, কেন পারলেন না একটি পাপের দরজা বন্ধ করতে? কেন এই জমিন থেকে সুদ বন্ধ হলো না, ঘুষ বন্ধ হলো না, জেনা ব্যভিচারী বন্ধ হলো না, মদ জুয়া হাউজি লটারি বন্ধ হলো না? কেন হলো না? কি জন্য হলো না? কি কারণে হলো না? জবাব দেন। এই জবাব আমাদের চাইতে মন চাই কি চাই না? স্বাধীনতার 50 বছরে যত শাসক আমার এই দেশটা শাসন করেছে, কোন দলের নেতা কর্মীরা বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আপনারা একটা পাপের দরজা বন্ধ করতে পেরেছেন। কি করলেন আপনারা? এ জাতি জানতে চায়। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এই সমাজে আমরা আজকে যারা তাফসীর শুনছি, খুব ভালো করে শোনেন, কিয়ামত পর্যন্ত পারবেন না। I can challenge, কিয়ামত পর্যন্ত একটি পাপের দরজাও বন্ধ করতে পারবেন না, পারবেন না, পারবেন না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আল কোরআনের বাণী এই কাগজের পাতা থেকে জমিনে কায়েম না করা হবে। ততদিন পর্যন্ত অতীতে পারেন নাই, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত পারবেনও না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহর কোরআনের বাণী কোরআনের কাগজের পাতা থেকে জমিনে আমলের মাধ্যমে প্র্যাকটিক্যাল হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। কারা কারা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, তাহলে আপনারা যারা চান কোরআনের বাণীগুলো কোরআনের কাগজের পাতা থেকে জমিনে আসুক, সত্যি এটা আপনারা চান কি? যদি চান, এখানে সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা আছেন না? সবাইকে আসতে হবে এই কাজ করার জন্য। সবাইকে
আমি কোন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে এখানে আসেনি, কোন রাজনৈতিক বক্তব্য দিতে এখানে আসেনি। আমি এই আসনে নির্বাচন করব না, আমি কোন মার্কা নিয়ে এখানে আসেনি। আমি এসেছি আল্লাহর কোরআন থেকে কথা বলবার জন্য। আমার বক্তব্যগুলোকে রাজনৈতিক বক্তব্য দিবেন না, আপনিও একদিন এই জমিনে থাকবেন না। এই জমিন থেকে আপনাকেও বিদায় নিয়ে চলে যেতে হবে। আপনার কোন নেতা, আপনার কোন নেত্রী কিয়ামতের ময়দানে, কবরের ভিতরে, হাসরের ময়দানে আপনাকে নাজাত দিয়ে দিতে পারবে না। সেই জন্য সময়ের অনিবার্যতায়, বাস্তবতার নিরিখে এই সমাজকে সুন্দর করে সাজাবার জন্য আপনাকে, আমাকে, সকলকে, সকল দলের নেতা কর্মীদেরকেই কোরআনকে কাগজের পাতায় না রেখে আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল করা দরকার, ঠিক কিনা? যারা আমরা এটা ঠিক বলেছি, যারা আমরা এটা মনে প্রাণে চাই, যাদের মধ্যে কোনো মুনাফিকি নেই, তারা আমরা কোরআন থেকে আলোচনা শুনবো।